দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ভারতের টোস্ট বিস্কিট রপ্তানি শুরু হয়েছে। গেল 2 দিনে স্থলবন্দর দিয়ে 10 টন টোস্ট রপ্তানি হয়েছে। আকিশ বেকার্স লিমিটেড নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান এটি পাঠিয়েছে আর আমদানি করেছে ভারতের সোনাম এক্সপোর্টস নামের একটি প্রতিষ্ঠান। পণ্যটি রপ্তানির মাধ্যমে প্রায় 14,000 মার্কিন ডলার আয় হয়েছে। রপ্তানির ক্ষেত্রে ভারতের যেসব জটিলতা রয়েছে সেগুলো নিরসন হলে বন্দর দিয়ে রপ্তানি আরও বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 54 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,116-তে। হাত বদল হয়েছে 734 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 267টির, কমেছে 79টির দর, আর অপরিবর্তিত রয়েছে 51টির। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টও ছিল বুলিশ নেচারের। ইন্ডেক্স গতকালকের তুলনায় 55 পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে 5,117 পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের টার্নওভার ছিল প্রায় 700 কোটি টাকার মতো। অর্থাৎ ইনভেস্টররা মার্কেটে রিলেটিভলি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি। পার্সেন্টেজের দিক থেকে আজকে প্রাইস বেড়েছে 67% কোম্পানির প্রাইসের, কমেছে 20%-এর এবং অপরিবর্তিত ছিল মাত্র 13% কোম্পানির প্রাইসের। অর্থাৎ মার্কেটে বেশিরভাগ কোম্পানিরই এখন ট্রেড হচ্ছে বলে আমরা মনে করি। সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাংকিং সেক্টরে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ব্র্যাক ব্যাংক এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফোন।